আমরা কোনো সময় প্রতিবেশীকে কষ্ট দিব না। রাসূলুল্লাহর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই মানুষটা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না যেই মানুষটার হাত থেকে, যেই মানুষটার মুখ থেকে, যেই মানুষটার আচরণ থেকে তার প্রতিবেশী হেফাজত থাকবে না, ওই মানুষটা কোনো সময় আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য এই গুণটা আমরা অর্জন করার চেষ্টা করব যে আমরা কোনো সময় প্রতিবেশীকে কষ্ট দিব না। আমরা প্রতিবেশীকে কষ্ট দেই, অথচ আমরা একটাবার চিন্তা করি না এরকম যে আমি আজ যদি মারা যাই তাহলে ওই বাহির কোনো জায়গার মানুষ এসে আমার জানাজা দিবে, আমাকে গোসল করাবে, আমাকে কাফন পরাবে, নাকি আমার আশপাশের যারা প্রতিবেশী আছে তারা আমার গোসল দিবে? কারা দিবে? আশপাশের যারা আছে। কিন্তু আমরা চিন্তা করি না, আমরা সবসময় মানুষের সঙ্গে খারাপ আচরণ করি। আগে বলেছিলাম, রাসূলুল্লাহ বলেছেন, তোমার প্রতিবেশী যদি তোমাকে বলে যে তুমি খুব ভালো মানুষ ছিলে, তাহলে ওই ভালো বলার কারণে আল্লাহর কাছে ভালো হয়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর প্রতিবেশী যদি আপনাকে বলে যে ওই মানুষটা খুব খারাপ ছিল, তাহলে এই খারাপ বলার কারণেই আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এজন্য আমরা কোনো সময় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না। পারবো তো ইনশাআল্লাহ?